নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। এই দেখুন গাছের আম নিয়ে নিয়েছি, 3টে আম নিয়ে নিয়েছি। এই যে 2টো আম পাকা, এগুলো দেখতে কাঁচা কিন্তু পাকা। আর এই যে একটা কাঁচা আম নিয়েছি। এই 3টে আম দিয়ে আজকে ম্যাঙ্গো করব বা মাজা করব। আপনারা ভিডিওটা ফুল দেখবেন। আর দেখেছেন তো, ভিডিও করলেই ওই চলে আসে। শোনো, সোনাটাকে নিয়ে ভিডিও করি, কি করব আর ওই বদমাইশিটা একটু বেশি করে। এবার দেখুন ওইগুলোকে নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেবো। চলো চলো বানাই, চলো। টাটা করে দাও বন্ধুদের, টাটা করে দাও। ওই তো বন্ধুদের টাটা করে দাও, বন্ধুদের একটু টাটা করে দাও, এদিকে তাকি। টাটা 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 টাটা, আর সাথে থাকবে না। তাই 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 বাবা, তাই তাই। আমগুলোকে প্রথমে বটি দিয়ে ছাড়িয়ে নেব, মুখটা কেটে নেব। এই দেখুন, বললাম না দেখতে কাঁচা কিন্তু পাকা। পাকা আম দুটো ছাড়িয়ে নিয়েছি, কাঁচা আমটা ছাড়িয়ে নেব। পুরো কাঁচা। আমগুলো ছোটো ছোটো করে কেটে নেব। ভিতরটা দেখুন হালকা হলুদ হয়ে গেছে। দু সাইডটা নিয়ে নেবো, আটিটা আর নেব। আমটা বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। আটি 3টে বাদ দিয়ে দেবো। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সব দিয়ে দেবো। আটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি, শুধু আমগুলোকে নিয়েছি। এই দেখুন পেস্টটা করে নিয়েছি। কত সুন্দর পেস্ট হয়ে গেছে দেখুন। একটা ছেঁকনি নিয়েছি, ছেঁকনিতে ছেঁকে নেব। অল্প অল্প করে দিয়ে দিয়ে ছেঁকে নেব। এইভাবে দিয়ে দিয়ে পুরোটা ছেঁকে নেব। সবটা ছেঁকে নিয়েছি, এতে কিছুটা লেগে আছে, আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। এই দেখুন, এই জলটাই আমি পুরোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সিটা ভালো করে ধুয়ে নেব। করে ধুয়ে নিয়েছি, জলটার মধ্যে দিয়ে দেবো। এটা ফেলে দেবো, একটু ভালো ঘাঁটে নেবো। কিছু গুছিয়ে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমের যে পাল্পটা করেছিলাম ওইটা দিয়ে দেবো। হাফ বাটি চিনি দিয়ে দেবো। ভালো করে একসাথে মিশিয়ে দেবো।
একটু ফুটতে দেবো। সাইড থেকে হালকা ফুট উঠতে শুরু করে দিয়েছে। ভালোভাবে এটা ফুটে গেছে। দেখুন ভালোভাবে জাল করে নিয়েছি। এই দেখুন, এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে কিছুটা নিয়ে নেব, এর সাথে দিয়ে দেবো জল। জলটা আপনারা নিজেদের মতো নেবেন, মানে যদি বেশি পাতলা খান তো পাতলা নেবেন, আর একটু ঘন খেলে ঘন নেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দোকানের মতো বানাতে গেলে আরেকটু জল দিতে হবে, কারণ দোকানে একটু পাতলাই হয়। ম্যাঙ্গো বলুন আর মাজা বলুন, মাজা বা ম্যাঙ্গো, দোকানের মাজা ম্যাঙ্গো একটু পাতলাই হয়, খুব একটা ঘন হয় না। আর বাড়িতে আপনারা পাতলা ঘন করে খেতে পারবেন, যেহেতু নিজেরা বানাচ্ছেন। দুটো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে ভরে নেব। আমি পুরোটা বানাইনি, যখন খেতে ইচ্ছা করবে ততটাই বানাবো। একটু ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বাড়িতেই যদি এত সুন্দর মাজা বা ম্যাঙ্গো হয়ে যায়, তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না বলুন। আমি কিছুটা একটা গ্লাসে ঢেলে নিচ্ছি, এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। সরাসরি বোতলে ঢালতে পারবো না বলে গ্লাস নিয়ে নিয়েছি, এবার গ্লাস থেকে বোতলে ঢেলে নেব। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। যখনই মন চাইবে এটা ফ্রিজ থেকে বার করে এর সাথে জল বাইর করে আপনারা খেতে পারবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এইভাবে বাড়িতে ম্যাঙ্গো বানিয়ে খেয়ে দেখবেন। এবং ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো খেতে কার না ভালো লাগে। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম।